করেন এইটা হচ্ছে এতর জন্য, হ্যাঁ। এখন আমি যদি অন্য ফ্রিকোয়েন্সিতে এটার গেইনের কার্ভ দেখতে চাই, যেমন 10.48, এটা যদি দেখতে চাই, এটা কিন্তু একটু একই আসছে, এরকম তো আসার কথা না। এবার আলাদা আসবে, যে এটা মনে হয় সেন্টারে আসছে, এটা একটু আলাদা আসছে না? তো এই যে দুইটা ডাটা, মনে করেন আমার কোনো কারণে এই একটা ডাটা আর আগের ডাটা আমার একসাথে দেখানো লাগে, তো একসাথে এইখানে তো দেখানো যায় না। না হলে আমি দেখা যাচ্ছে এখান থেকে স্ক্রিনশট নিয়ে দিয়ে দিলাম, কিন্তু স্ক্রিনশট নিলে আসলে ছবিগুলা খুবই বাজে হয়। তো এই জন্য আমরা সাজেস্ট করি, স্যারও বলে যে এইগুলো অবশ্যই অবশ্যই আলাদা করে আঁকাতে। এখন আঁকাবো কি করে? এই ডাটাটা আমাকে এক্সট্রাক্ট করতে হবে আগে। তো এখানে সিলেক্ট করে আমি যদি ফাইলে যাই, ফাইলে গিয়ে এক্সপোর্ট, এক্সপোর্ট দিয়ে তারপরে রাইট সিলেক্টেড আইটেম টু ট্যাব এসকি কোড, মানে এসকি যেটা টেক্সট ফাইল, এটা ক্লিক করলে আমার এখানে আসবে। তো আমি কোনো একটা জায়গায় রাখতে চাই, মনে করেন ওই রাখি, আপাতত ডাউনলোডে রাখি। ডাউনলোডে এটা হচ্ছে গেইন, গেইন নামে সেভ করলাম। ওকে, সেভ। এখন এই একইভাবে ওই আরেকটা করব, একটু আগের ডাটা যেরকম করে আসছিল ওইরকম করে আমি সিলেক্ট করে, মনে করেন এটা ছিল 8 পয়েন্ট আর ওইটা ছিল 10.04 হ্যাঁ। তো এটা সিলেক্ট করলাম করে, আবার ওই একইভাবে আমি ডাটা নিব, নিয়ে কোথায় রাখছি, ডাউনলোডে না? এটাও সেই গেইনই, কিন্তু এটা হচ্ছে গেইন মনে করেন 2, এটা দিন। তাহলে আমার দুইটার আলাদা আলাদা ডাটা নেওয়া হয়ে গেল। এটা কিন্তু টেক্সট ফাইল হিসেবে আছে, আমি দেখাবো একটু পরে, যে ওইখানে আছে যে। তো এটা ছিল এটা। এখন এই ডাটাও নেওয়া যাবে, এই যে ঠিক একইভাবে ফাইল, এক্সপোর্ট, এস প্যারামিটার, এটা হচ্ছে এস প্যারা। তাহলে এই তিনটা টেক্সট ফাইল আমি নিলাম। এখন আমি যদি সে যাই ডাউনলোডে, এই যে এই তিনটা যদি আমি ওপেন করি, এখানে আসলে তিনটা ডাটা, এই যে গেইনের যে টেক্সট এটা, এই যে জাস্ট মানে ডাটাগুলো এখানে আমি পেয়ে গেলাম। এই যে দুইটা সেভ করছিলাম, তো আর একটা হচ্ছে এস প্যারামিটার। তো আমার ডাটা নেওয়া শেষ, এখন জাস্ট আমার এটা অন্য এক জায়গায় আঁকাইতে হবে। ঠিক আছে, তো কোথায় আঁকাবো? আমরা করি হচ্ছে, আমি যেটা ফলো করি ইগর প্রোতে, ইগর প্রো, আর একটা আছে অরিজিন প্রো। আমরা এখানে আছে, দুইটাই আছে খুব সম্ভবত, অরিজিন প্রো আছে। তো অরিজিন প্রো, ইগর প্রো সবে একই কাজই করে, হ্যাঁ। কোনো কোনোটা ইউজার ফ্রেন্ডলি, কোনো কোনোটা কোনো ক্ষেত্রে একটু টাফ, এরকম আর কি। আর দুইটারই সুবিধা অসুবিধা আছে। তো ইগর প্রো ইউজ করি আমি। তো ইগর প্রো এটা ফ্রি আর কি, এগুলো অনলাইনেই পাওয়া যায়, নামায় নিতে পারবেন। 1 মাস পরে একটু টেকনিক্যালি চলতে হয়, 1 মাস পরে আপনার এরকম একটা জিনিস আসে। 1 মাস সে ঠিকঠাক চলে, হ্যাঁ। এরপরে এরকম একটা জিনিস আসে। আসলে কি করতে হয় আমাদেরকে, এই যে এইখানে ক্লিক করতে হয়, ইনস্টল লাইসেন্স ফর অল ইউজার। এটা ক্লিক করলে 24 ঘন্টার জন্য ঠিকঠাক চালানো যায়, মানে সবই সেভ করা যাবে, এ করা যাবে। বাট কেটে দিলে আর হবে না। হ্যাঁ, আমি যদি এখন কেটে দিই, পরে আমি কিছুই সেভ করতে পারবো না। সব কাজ করতে পারবো কিন্তু সেভ করতে পারবো না। তো ওই আর কি, এটার অনেক ডলার, $697 মতো এটার প্রাইস। তো এত বড় লোক তো আমরা না, এখন একটু টেকনিক্যালি চলতে হয় আর কি। যাই হোক, এখন এইখানে আমি ওই ডাটাগুলো আনবো আগে, কারণ ওই গ্রাফগুলো এইখানে আঁকানো যায়। তো ডাটা আনার জন্য ডাটা, তারপরে লোড ওয়েভস, কন্ট্রোল অথবা কন্ট্রোল এল, ডিরেক্ট কন্ট্রোল এল করলে এই উইন্ডোটা আসবে। এখন এইখানে আমি যে ডাটা নিতে চাচ্ছি, অর্থাৎ টেক্সট ফাইলগুলো নিতে চাচ্ছি, তো এখানে ফাইল টাইপ, তো এডিএস এর যে ফাইল টাইপ গুলা, এগুলো সব ডিলিমিটেড টেক্সট। ডিলিমিটেড মানে যেটা কমা বা স্পেস দ্বারা আলাদা করা থাকে। এই যে আমি টেক্সট ফাইলটা দেখছিলাম, ওই ডাউনলোড, এই যে এস প্যারামিটার দেখছিলাম না, এটা দেখেন স্পেস দ্বারা দুইটা কলাম আলাদা করা।
তো ডিলিমিটেড বলতে এটাই বোঝায় আর কি, যে কমা বা স্পেস দ্বারা যেগুলো আলাদা করা থাকে, তো ডিলিমিটেড। কিন্তু আপনি যদি সিএসটি থেকে ডাটা নেন তাহলে কিন্তু আপনার জেনারেল টেক্সট সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এই ইডিএস এর গুলো ডিলিমিটেড টেক্সট, এটা সিলেক্ট করতে হবে। এইখানে আমি এই ডাটা টেবিল বানাতে চাই কি চাই না, এটা সিলেক্ট করলে একটা টেবিলও আসবে ওই ডাটাগুলো নিয়ে। এরপরে এই যে ফাইলে যেতে হবে, ফাইলে গিয়ে আমার যেখানে রাখছি এই যে গেইন, হ্যাঁ গেইন, তারপরে এই যে নিলাম, এই যে এখানে কিন্তু আপলোড লোড হয়ে আছে, এই যে ডাউনলোডস গেইন ডট টেক্সট পথটা বলে দিছে যে ওই পথ থেকে নিবে। অথবা এই যে এই কোড লিখতে পারলে হবে, ঠিক আছে, এইখানে আর কি, এইখানে কোড লিখতে হয় এখানে। যাই হোক, আমরা ওদিকে না যাই, ডুইট ডুইট দিলেই এটা একটা এরকম আসবে। আমি নাম দিতে চাইলে নাম দিতে পারবো, যে থেটা 1 2 3, যে নামে দিতে চাই। এরপর লোড দিলেই ওই যে জাস্ট আমি টেবিলে এ করছিলাম, তো ওই টেবিলটা এখানে চলে আসবে। এই যে, তাহলে আমার প্রথম একটা ডাটা নেওয়া হয়ে গেল। হ্যাঁ, এরপরে ঠিক একই ভাবে তো আমি কন্ট্রোল এল চাপতেছি এখানে, আমি আর বারবার ওই ডাটা লোড এ করব না। কন্ট্রোল এল, এরপরে গেইন 2, এটা, এরপরে ডু ইট। এই যে থেটা যেহেতু একবার নিছে, তো এই জন্য এটার আবার নাম আলাদা দিতে হয়, থেটা 1 দিলেই হবে। আর ডিবি গেইনও নিছে, তো এটা 2 দিলাম, দিলে তখন এটা কিন্তু আরেকটা টেবিল। ঠিক আছে, এরপরে কন্ট্রোল এল, আবার আমি সবগুলো একবারেই লোড দিয়ে নিচ্ছি আর কি। একটাই অসুবিধা, একটা একটা করে লোড দেওয়া যায়, একসাথে সবগুলো দেওয়া যায় না আর কি। তো এটা ফ্রিকোয়েন্সি প্যারামিটার। আপনাদের আশা করি ওই ফিগার গুলো মনে আছে, এখানে যা যা আসছিল এগুলো মনে আছে। হ্যাঁ, আরে, আচ্ছা, এস প্যারামিটার এই যে চলে আসছে। এখন আমি গ্রাফ আনবো। গ্রাফ কোথায়? উইন্ডোজের নিউ গ্রাফ। নিউ গ্রাফ, এখানে হচ্ছে এক্স ওয়েভ বলতে এক্স এক্সিসের এটা সিলেক্ট করতে হবে, এক্স এক্সিসটা। আর ওয়াই ওয়েভ বলতে ওয়াই এক্সিসটা। তো এক্স এক্সিসে আমি যদি গেইনের গুলো আঁকতে চাই তাহলে থেটা। আচ্ছা, আগে ফ্রিকোয়েন্সিটা। তো আগে ফ্রিকোয়েন্সি মানে এস প্যারামিটারটা কি একটাই, যেহেতু এটা আমি আঁকি ফ্রিকোয়েন্সি। এখন দেখেন ফ্রিকোয়েন্সি আর ওয়াই এক্সিসে হচ্ছে গেইন সিলেক্ট হয়ে আছে, তো গেইন আর ফ্রিকোয়েন্সি তো আলাদা ডাটা, এবং ম্যাচ করতেছে না, তো এই জন্য এই যে রেড সিগন্যাল আর কি। এখন ডিবিএস অন অন, এই যে ফ্রিকোয়েন্সির সাপেক্ষে এটা, তো এটা যখনই দিব তখন আর কি এটা আসবে। ও, সরি সরি, আমার ওটা একটু অন্য জিনিস অন করা ছিল এই কারণে। এই যে এক্স্যাক্টলি ওই ফিগারটাই কিন্তু আসছে, দেখেন এদিকে পজিশন নিছে। এই, এখন এটা হচ্ছে শুধু এদিকে এদিকে, এখানে দেখেন এক্সিসের নাম নাই, কোনো এক্সিসের নাম নাই, কিছু নাই, শুধু আর কি ভ্যালুগুলো আছে। তো এটা আবার ঠিক করা যায় কিভাবে? এই যে এইখানে, এই যে এখানে ধরলে, এই যে এখানে ডাবল ক্লিক করলেই আপনার এখানে মডিফাই এক্সিস, অথবা এখান থেকে এই যে মডিফাই গ্রাফ, ও মডিফাই এক্সিস, মডিফাই এক্সিস করি, এটা তো মডিফাই গ্রাফ। যাই হোক, এখানে ডাবল ক্লিক করলেই হবে মডিফাই এক্সিস। তো এই লেফট দ্বারা বোঝাই লেফট এক্সিস, বটম দ্বারা বোঝাচ্ছে বটম এক্সিস বা এক্স এক্সিস, আর লেফট দ্বারা বোঝাচ্ছে ওয়াই এক্সিস। তো আমি কোন এক্সিসে কাজ করতে চাই সেটা এখান থেকে সিলেক্ট করব। তো আমি দুই এক্সিসে একই সাথে কাজ করব, ওটা করতে হলে আমার সিলেক্ট অল এক্সিস। এরপরে এখানে যা যা করব এখানে ওই চেঞ্জ গুলো আসবে। লাইভ আপডেট দেওয়া থাকলে এখানে লাইভ চেঞ্জ গুলো হবে, আর এটা না দেওয়া থাকলে আমি এখানে করে তারপরে ডু ইট দিলেই হবে। তো আমি লাইভ আপডেট দিয়েই রাখা, মানে সিলেক্ট করাই থাকে, এটা করেই রাখলাম, যাতে করে এখানে যে যে চেঞ্জ গুলো করি এখানে যাতে দেখা যায়। কিরকম? যেমন এই যে মিরর, মিরর বলতে এই এক্সিসের মিরর হবে। যেমন আমি এটা যদি অন দেই, সাথে সাথে দেখবেন এখানে কি চেঞ্জ হয়। এই যে ওই ঠিক দুইটা এক্সিসের মিরর এক্সিস গুলোও চলে আসছে। ফন্ট, কিসের ফন্ট? এক্সিসের ফন্ট আর কি। আমি এটা এখানে সিলেক্ট করতে পারবো, টাইমস নিউ রোমান বা যেটা ইচ্ছা আর কি আপনাদের। টাইমস নিউ রোমান, তারপর বোল্ড করতে চাইলে এখানে দেখবেন বোল্ড হয়ে যাবে, এই যে এখানে বোল্ড দিলেই বোল্ড হবে। তারপর এটা বড় ছোট করা যায়, সাইজ কত, এতে সাইজ যদি আমি 18 দেই তাহলে 18 হবে।
ঠিক আছে, এইগুলাই আর কি। এরপরে নর্মালি তো গ্রাফে এইগুলো তো মেইন টিক্স, অর্থাৎ 11, 10। হ্যাঁ, তো এক্সিসে আমি যদি মাইনর টিক্স গুলো দেই তাহলে দেখবেন এই যে ছোট ছোট টিক্স গুলো চলে আসছে। এখন এরপরে হচ্ছে গ্রিড। গ্রিড বলতে এই যে মাঝখানের যে দাগগুলো থাকে এক্সিস বরাবর, এটা যদি আমি অন করে দেই, দেখেন অন করে দিলে খুবই বিশ্রী দেখা যাবে, এই যে এরকম আসবে। তো আমি দেই মূলত মেজর অনলি, অর্থাৎ মেজর এক্সিসের যে এগুলো মেজর টিক গুলো বরাবর আমার এগুলো আসবে এই যে। এবং কালারটা ব্ল্যাক করে দিবেন যাতে একই কালার থাকে। এটা থিকনেস বাড়ানো কমানো যায় অন। তো এটা হাফ দিলেই সুন্দর হয় আর কি। ওকে, এখন এই যে টিক গুলো সব বাইরের দিকে, এটা আমি চাইলে ভিতরের দিকে দিতে পারবো, বা ক্রসিং হিসেবে রাখতে পারবো, যেখানে যে আপনার পছন্দ আর কি, অথবা নান, কিছুই নাই। ঠিক আছে, তো আমি ইনসাইড দেই আর কি। এটা এক একজনের এক এক পছন্দ, আপনারা যেটা চাইলে দিতে পারবেন। এরপরে আহ এখানে এক্সিস 11। এখন দেখেন নিচের এক্সিসটা তো ফ্রিকোয়েন্সি, তাহলে আমি এখানে যদি লিখি ওইখানে সাথে সাথেই চেঞ্জ হবে। এই যে, এই যে চেঞ্জ হয়েছে দেখতে পাচ্ছেন আশা করি, ফ্রিকোয়েন্সি। এখন এইখানে গিগাহার্টজ দিয়েছি তো, তো এখানে আবার 12 × 10⁹ আছে। তো এটা চেঞ্জ করা যায়, এটা যদি আমি এই যে ম্যানুয়াল ইউনিটে গিয়ে ম্যানুয়াল ওভাররাইড দিলে এটা 12 হয়ে যাবে। ওকে, এটা গেল। এখন যেহেতু আমার অল এক্সিস সিলেক্ট করা ছিল এই জন্য এখানেও ফ্রিকোয়েন্সি এসে বসে আছে, দেখছেন? তাহলে আমার কি করতে হবে, এটা আসলে লেফটে আমার এক্সিসটা চেঞ্জ করে দিতে হবে, আর কিছু না। এটা রিফ্লেকশন কোএফিসিয়েন্ট, ইউনিট হচ্ছে ডিবি। ওকে, তো এই হচ্ছে এটার ফ্রিকোয়েন্সি এবং রিফ্লেকশন কোএফিসিয়েন্ট। এখন আরেকটা জিনিস, এটা দেখেন একেবারে 25, এইদিকে 25, তো ওদিকে আবার কত থেকে শুরু হয়েছে এটা নাই। তো এই জিনিসটা চেঞ্জ করা যায় কিভাবে, এই যে এক্সিস রেঞ্জ। তো রেঞ্জ আমি দিব, যেহেতু রিটার্ন লস বা এগুলো 0 থেকে শুরু হয়, তাহলে ম্যাক্সিমাম 0, আর এদিকে -30। 30 দিলে গ্রাফটা মোটামুটি সুন্দর দেখাবে, আর বটম তো ঠিক আছে, 8 থেকে 12। ওকে, এই যে একটু গ্যাপ আসছে এবং এখানে। এখন এই জিনিসটা আবার চেঞ্জ করা যায়, এই যে গ্রাফটা, এই গ্রাফটা আমি এখানে দিতে পারি শুধু ডট বা শুধু মার্কার, তারপর এটা থিকনেস বাড়াই দিতে পারি, বাড়াই দিলে এটা পুরো হয়ে যাবে আর কি। ডট দিছি তো বোঝা যাচ্ছে না, আমি যদি লাইন বিটুইন দেই তাইলে বোঝা যাবে। এটা একটু মোটা হবে আর কি, এটা আরো বাড়াই দিলে, 4 দিলে আরো মোটা হবে, এরকম আর কি। যেরকম দরকার বা দেখতে সুন্দর সেরকম আর কি। তো এটা হচ্ছে এইভাবে চেঞ্জ করা হয়। এটা এই পর্যন্ত। এখন আসি মাল্টিপল গ্রাফ কিভাবে আঁকি। তো আমার যেহেতু দুইটা অলরেডি লোড দেওয়া আছে, তার মানে আমার জাস্ট আমি নিউ একটা গ্রাফ নিব। গ্রাফ নিয়ে এই যে থেটা এবং এর ভার্সেসে গেইন অন, কন্ট্রোল চেপে ধরে বাকি আরেকটা গেইন 2, এটা দিলেই আমার দুইটা গ্রাফ একসাথে আসবে এইখানে। এটা বড় করলে এই যে দেখছেন এখানে দুইটা কিন্তু আলাদা আলাদা ছিল না, এই দুইটা এখানে একসাথে চলে আসছে। এবং এটা ওই ঠিক একইভাবে আমি চেঞ্জ করতে পারি। আচ্ছা, এগুলো আর বলতেছি না, ভাই জাস্ট চেঞ্জ করতেছি। ভাই একটা পোলার আঁকাই দিলে ভালো হইতো, পোলার গ্রাফ দিয়ে দিতেছে।